কিভাবে এরকম হতে পারে এটা বলাটা একটু টাফ। প্রথমত ফাইনালের ক্ষেত্রে ইকুয়েশন একটু ডিফারেন্ট অলওয়েজ হয়, কারণ এখানে ইমোশন বা এখানে যার বেশি অ্যাগ্রেশন এগুলোর উপরই বেস করে ফাইনাল ম্যাচটা আগিয়ে আসে। এখন এইবারের ওয়ার্ল্ড কাপ যদি আমরা দুইটা দলেরই বিভিন্ন রকমের অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাচ্ছে যে স্পেন অনেকটা ট্যাকটিক্যাল এবং ক্যালকুলেশন ট্যাকটিক্স একেবারে ছকে বাঁধা পয়েন্ট টু পয়েন্ট নিয়ম করে যে এক টাচে পাসিং হতে হবে, ওকে এভাবে আগাতে হবে, এইরকম একটা ক্যালকুলেশন পুরো অঙ্কের মতন খেলে এগিয়ে আর কি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এবং সবগুলো অঙ্ক তারা মিলিয়েও ফেলেছে। এবং আপনার ধরেন যে গোল খেতে হবে কম, গোল করতে হবে সময় মতন, এইসব ব্যাপারগুলো আর কি স্পেনে ছিল। এবং মানে আপনি যদি পুরা ওয়ার্ল্ড কাপে তাদের জার্নিটা দেখেন, দেখবেন যে কোনো মানে আটকে ওঠার মতন কোনো সিচুয়েশন তাদের ছিল না। মানে 90 মিনিটের মধ্যে মোরালেস সব কিছুই কনফার্ম করে এসেছে। শুধু প্রথম ম্যাচটা কাবো ভার্ডের সাথে ওইখানে একটু কষ্টকর একটা সিচুয়েশন ছিল। ওটা তাদের মনে হয় একটা রিয়েলিটি চেকও ছিল, যেটার কারণেই তারা তাদের পুরো মনে হয় ইয়েটাও চেঞ্জ করে ফেলতে পেরেছে। জি, আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সো ওই হিসেবে দেখলে মানে স্পেন ওই অ্যাঙ্গেলের। কিন্তু আপনি অন দি আদার হ্যান্ড আর্জেন্টিনার যদি দেখেন, তাহলে প্রত্যেকটা নকআউট ম্যাচে এক ধরনের আশঙ্কা ছিল যে শেষ মুহূর্তে হয়তো বাদ পড়ে যাচ্ছে, সেখান থেকে ফেরত আসা এবং সেই ফেরত আসার মধ্যেও এমন এমন মোমেন্ট ক্রিয়েট করা যেটা নিয়ে তর্ক বিতর্কও থাকতে পারে, আবার একদিকে মানে মহাকাব্যিক কিছু মোমেন্টসও থাকতে পারে, যেটা কিনা হয়তো মানে কোনো স্ট্যাটিস্টিক্স বা কোনো চিন্তা ভাবনার মধ্যেই পড়ে না। সো একদিকে হচ্ছে আপনার ক্যালকুলেশন, আর একদিকে হচ্ছে মানে মহাকাব্যিক খেলা। এই দুইটার সংঘর্ষ আসলে এই ম্যাচে হতে যাচ্ছে। কারণ মানে আর্জেন্টিনা যেটা বলছিলাম যে ম্যাচে এমন এমন জায়গা থেকে শেষ 10 মিনিটে 2 গোল করে ফেরত আসা, বাম পায়ের মেসি ডান পায়ে ক্রস করা, এবং ইংল্যান্ডের সব লম্বা লম্বা ডিফেন্ডারের মাঝখান দিয়ে 5 ফুট 8 ইঞ্চি লাউটারো মার্টিনেজের হেড। সো এইগুলো আসলে অস্বাভাবিক একটা ব্যাপার, মানে ক্যালকুলেশনে কিছুই মিলেনি। সো এই কারণে এই ম্যাচে যে আসলে কি হবে, মানে কে যে জিতবে, মানে অঙ্কে ছক কষা দল জিতবে নাকি মহাকাব্যিক কোনো একটা রচনা রচিত হবে, এটাই আসলে ফাইনালের একটা মহারণ বলতে পারেন।